বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বিজিপি সহ 288 জনকে ফেরত পাঠানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদক্য। মন্তোষ, গতকাল যে জাহাজটি এসেছে সেটিতে করেই কি মিয়ানমারে ফেরত যাবেন সে দেশের সেনা ও বিজিপি সদস্যরা? বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, গতকাল ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে যে জাহাজটি বাংলাদেশে প্রবেশ করেছে, সেই একই জাহাজে করেই কিন্তু আজকে তাদের যে ২৮৮ জন মিয়ানমারের নাগরিক, সেখানে সেনা সদস্য রয়েছেন, বর্ডার গার্ড পুলিশের সদস্য রয়েছেন, মোট ২৮৮ জনকে আজ কিন্তু ভোর ৫:৩০ নাগাদ এই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট এলাকায় আনা হয় এবং এখান থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিজিবি এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাদেরকে সকাল ৭টার দিকে কিন্তু টাক বোটে তোলা হয় এবং সেটি কিছুক্ষণ আগেই সেই টাক বোটটি এই জেটিঘাট ছেড়ে গভীর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে অপেক্ষা করছে মিয়ানমারের চিনডুইন নামক যে জাহাজটি গতকাল এসেছিল সেই জাহাজটি, এবং সেই জাহাজটিকে তাদেরকে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা গতকাল বাংলাদেশি নাগরিকদের নিয়ে এসেছিলেন, তাদের কাছে ইতিমধ্যে তাদের নিজ দেশের যে নাগরিকরা রয়েছেন, ইতিমধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে যারা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসেছিলেন, বাংলাদেশে ঢুকে পড়েছিলেন, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি ইতিমধ্যে শেষ করেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিজিবির পক্ষ থেকে তাদের যে শারীরিক পরীক্ষা এবং মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের যে পরিচয় যাচাইয়ের কাজ, সেটিও কিন্তু এর আগেই সম্পন্ন হয়েছে। গতকাল থেকে মিয়ানমারের যে প্রতিনিধি দলটি এসেছিল এখানে, তারা কিন্তু সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ যে সংঘাত, সেটির কারণে ইতিমধ্যে ৬ শতাধিক মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ সহ ৬ শতাধিক নাগরিক কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে গত ১৫ই ফেব্রুয়ারি ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে ইনানির নৌবাহিনীর যে জেটিঘাটটি রয়েছে সেই জেটিঘাট এলাকা দিয়ে, এবং আজকে যাচ্ছে ২৮৮ জন। এটি যাচ্ছে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট এলাকা দিয়ে, এবং এখানে যারা আশ্রয় নিয়েছিলেন তারা আসলে এতদিন ধরে নাইক্ষ্যংছড়ি, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার যে বিজিবির সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, সেখানে তারা বিজিবির তত্ত্বাবধানে ছিলেন এবং সেখানে যে তাদের খাবার থেকে শুরু করে তাদের যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা, সেটি তারা আসলে নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশে কিন্তু তারা এতদিন ভালোভাবেই আসলে ছিলেন। এবং যাওয়ার সময় আমরা দেখেছি যে তারা এখানে খুব হাসি মুখে কিন্তু বাংলাদেশি যারা এই পারে অপেক্ষা করেছেন তাদেরকে বিদায় জানাচ্ছিলেন। জ্যোতি, এই ছিল কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে আমার কাছে সবশেষ। মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে সেনা ও বিজিবি সদস্য, সেই খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী মন্তোষ বেদক্য।